আজকে যে এই আনন্দবাজারে একটা নির্বাচনী জনসভা করছেন বা আপনারা 28টা সিটে প্রার্থী দিয়েছেন, কিরকম আশাবাদী আজকের দিনে যে সমর্থন দেখে? প্রথমেই জানিয়ে রাখতে চাই যে ভারতীয় জাতীয় কংগ্রেস ত্রিদলীয় জোটের মাধ্যমে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের আসন্ন নির্বাচনে লড়াই করছে। 27টি আসনে এই কামছড়া জলপুই সহ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থীরা লড়াই করছে এবং একটি আসন চিন্না তমাকালীতে আমাদের সঙ্গী পিপুলস পার্টির ক্যান্ডিডেট লড়াই করছে। এবারের যে লড়াই, এই লড়াই এডিসির সুশাসনের, স্বায়ত্ত শাসনের এবং এডিসির যে ক্ষমতা, এই ক্ষমতা বৃদ্ধির লড়াইয়ে জাতীয় কংগ্রেস দল এবং তার সহযোগীরা একযুগের ময়দানে নেমেছে। এটা শুধু আনন্দবাজারের বিষয় নয়, সারা রাজ্য জুড়ে আদিবাসী ভাই বোনদের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। আমরা যে সাড়া পাচ্ছি, এটা এই চম্পুই পাহাড় থেকে একেবারে সাবগ্রুমের লঘুয়া অবধি আমাদের এডিসির 28টি আসনে আমাদের প্রার্থীরা রাত দিন মানুষের দরজায় দরজায় যেমন যাচ্ছে, বিভিন্ন বাজারে বা বিভিন্ন জনবহুল জায়গায় যেখানেই সভা করছে, একটা বিপুল সংখ্যক জনসমাগম হচ্ছে। এটা ঠিক, আমাদের সাংগঠনিক ক্ষমতা আমরা ততটা বৃদ্ধি করতে না পারলেও আমাদের গত 2.5 বছর ধরে এই রাজ্যে আদিবাসী কংগ্রেস যে ভূমিকা বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, এই ভূমিকায় আমাদের আদিবাসী সমাজের মধ্যে যে বার্তা গেছে বা এডিসি এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে আমরা যে বার্তাটা পৌঁছতে পেরেছি, তার একটা বিরাট বড় প্রতিফলন আজকে এই নির্বাচনকে কেন্দ্র করে সংগঠিত হয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে এই রাজ্যে আদিবাসী মানুষ যখন বিভিন্ন আঞ্চলিক দলের উপর তারা নির্ভর করেছিল বা জাতীয় দল হিসাবে ভারতীয় জনতা পার্টি বা এখানে কমিউনিস্ট শাসনেও তারা যে প্রত্যাশা করেছিল, এই প্রত্যাশা কেউ পূরণ করতে সক্ষম হয়নি এবং বারে বারে এই রাজ্যের আদিবাসী সমাজের মানুষ তারা কিন্তু পরিবর্তন করে চেয়েছিল যে তাদের অন্তত সহায় সম্বলটুকু যেন তারা খুঁজে পায়, তাদের মাথা গুজার জায়গা হয়, বিশেষ করে অন্ন, বস্ত্র, বাসস্থান, জল, বিদ্যুৎ এবং স্বাস্থ্য, শিক্ষা। কিন্তু এই রাজ্যে না বিজেপি না এডিসি প্রশাসনে যারা আছে তারা কেউ দিতে পেরেছে। তাই পরিবর্তনের পক্ষে মানুষ হাঁটছে এবং এটার প্রতিফলন আজকে আনন্দবাজারে আপনারা যেখানেই যাবেন। আগামীকাল আপনারা কাঞ্চনপুরে আমাদের সিডব্লিউসি মেম্বার আসছে, উনি সেখানে একটা সভা করবেন। মাঝবাড়াতেও সিমিলার সভা হবে। আমাদের করমছড়াতে আমাদের পরিষদীয় দলনেতা আজকে সভা করছেন, সেখানেও মানুষের ঢল নেমেছে। এটা অন্য কিছুই নয়, ব্যর্থতা, অপদার্থতা এবং অপশাসনের বিরুদ্ধে মানুষের যে গর্জে ওঠার যে অভিপ্রায়, যে উপলব্ধি থেকে মানুষ আজকে কংগ্রেসের দিকে ধাবিত হচ্ছে। কংগ্রেস দল তার যে ধারাবাহিকতা, তার যে ঐতিহ্য, এই ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে সংবিধান রক্ষায় গণতন্ত্রের পূজারী রূপে এবং সারা দেশ জুড়ে আদিবাসীদের একজন রক্ষাকারী সৈনিক রূপে আমরা ময়দানে অবতীর্ণ হয়েছি। আমাদের শক্তি আদিবাসীদের, তাদেরকে কিভাবে রক্ষা করে আগামী দিন তাদের ক্ষমতায়নের পথে নিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্যে কাজ করি।